কি আলো, তুমি আশা ছেড়ে দেবে? তুমি আশা ছেড়ে দেবে, তুমি হাল ছেড়ে দেবে? কি করে চলবে তাহলে? শোনো, এই মানুষটাকে এই ঘর থেকে টেনে বের করে আনতে হবে, বাঁচাতে শেখাতে হবে, আর সেটা করবে তুমি, একমাত্র তুমি, বুঝলে? তুমি তুমি শুনছেন আমার কথাটা? আপনি শুনতে পাচ্ছেন? আপনি যতক্ষণ না এই ঘর থেকে বেরোবেন আমি এই দরজার সামনেই বসে থাকবো, কোথাও যাব না, কোথাও না। মাথা কুটে মরবো তাও ভালো, কিন্তু কিন্তু আপনাকে আমি হারাতে পারবো না, কিছুতেই পারবো না। শুনছেন? আমার কথাটা শুনতে পাচ্ছেন আপনি? দেখো দেখিনি নতুন বউ, তুমি কতক্ষণ এখানে বসে থাকবে বলো তো? দরকার হলে জন্ম জন্মান্তর অবধি। দায়টা তো আমার পারো দিদি, ওনার ভালো মন্দটুকু আমাকেই দেখতে হবে। ওনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না আমি। তোমরা এখন নিচে যাও, ওরা সব শ্মশান থেকে এলো বলে অনেক কাজ আছে, তোমরা যাও। আপনি সুটকেস কেন? এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি আলো। বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? এ কি কথা? এই বাড়ি তো আপনার, এভাবে কি কেউ বাড়ি ছেড়ে যায়? আলো, আলো, এই বাড়িটা সবসময় আমাকে গিলে খেতে আসছে আলো। বাড়ি তো শুধু ইট কাঠ দিয়ে তৈরি হয় না, তৈরি হয় কতগুলো সম্পর্ক দিয়ে। একে একে সব সম্পর্কগুলো তো ভেঙে গেল আলো। ঠাম্মা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। জানি, আমিও তো এ বাড়িতে কষ্টে আছি। বাবার মৃত্যু, মায়ের আত্মহত্যা, সব মিলিয়ে এই বাড়িতে আর ভালো কিছু ঘটতে পারে না আলো। এমন কেউ নেই, কিচ্ছু নেই যার জন্য এখানে থাকতে হবে। আর আমি? আমাকে নিয়ে যাবেন না নিজের সাথে? এতদিন পরে কাছে টেনে নিলেন, পায়ে স্থান দিলেন, এভাবে ত্যাগ করার জন্য? তোমাকে কোথায় রাখবো আলো? আমি তো সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, যেদিকে ইচ্ছে হবে সেদিকেই যাব। তুমি কি করে যাবে আমার সঙ্গে? এইভাবে জেদ করো না যাবার জন্য। আপনি যেখানে থাকবেন, যেরকম ভাবে আমাকে রাখবেন, আমি থাকতে পারবো। এসব বলা সোজা আলো, আমি যেখানে সেখানে থাকতে পারি, কিন্তু তুমি কোনো আশ্রয় ছাড়া থাকবে কি করে? কেন এসব বলে আমাকে ফেরাবার চেষ্টা করছে? আপনার থেকে বড় আশ্রয় তো আমার কিচ্ছু নেই। তাছাড়া আমি তো আর সাতমহলা বাড়িতে বড় হইনি,
গাছতলাতেও থাকতে পারবো। শুধু দয়া করে আমাকে দূরে সরিয়ে দেবেন না। এভাবে হয় না আলো, কিছুতেই হয় না। তুমি কি করে আপনি আর আমার সুখ দুঃখ নিয়ে ভাববেন না, একদম না। দাঁড়ান, আপনি আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারেন না। আপনার সঙ্গে আমি যাবই। এসব কি পড়লাম বলতো? এইভাবে 10 দিন থাকতে হবে? বৌদি প্লিজ বোঝাও তো মেজদাকে। তোমার মেজদাকে আর কত রকম ভাবে বোঝাবো বলো তো বিমান? একটু চুপ করে থাকো তো বিমান কদিন। মা যা বলছে সেগুলো শোনো। দময়ন্তী, আমি যে চাবিটা তোমার কাছে রাখতে দিয়েছিলাম সেটা দাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। বাবার শেষ কাজ ধুমধাম করে করতে হবে, অনেক খরচাপাতি। তোমাদের কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে, পারবে তো? মা, এত খরচা করে কি হবে বলো তো? ছোট করে কিছু করলেই তো হয়। ধীমান, দ্বিতীয়বার এই কথাটা আমার সামনে বলবে না। তোমার বাবার শেষ কাজ ধুমধাম করেই হবে, সব আত্মীয় স্বজনদের ডাকা হবে। মা, আমি বলছিলাম কি, আবার আত্মীয় স্বজনের কি দরকার বলো তো? আশ্চর্য, আশ্চর্য বিমান, তোমাকেও এই কথাটা বোঝাতে হবে। ভুলে যেও না, ভুলে যেও না, উইল কিন্তু পাল্টানো হয়নি এখনো। এখন একমাত্র পথ হলো অংশু যদি নিজে থেকে সব ছেড়ে চলে যায় তবে। ও, তার মানে আত্মীয় স্বজন সকলের সামনে আপনি পর্দার উপর খুনের বদনামটা দেবেন, তাই তো মা? এই তো একদম ঠিক বুঝেছো তুমি। এবার আমি অংশুকে চরম শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে ও বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। অংশু, তুই কোথায় যাচ্ছিস? হাতে সুটকেস কেন? আলো, অংশু কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছিস তুই আমাকে ছেড়ে? যে বাড়িতে আমার মায়ের কোনো জায়গা হয়নি সেই বাড়িতে আমি কি করে থাকবো ঠাম্মা? তাই তুই আমাকে শাস্তি দিয়ে চলে যেতে চাস এই বুড়িটাকে একলা রেখে? ঠাম্মা, তুমিও তো ভাবো আমি বাবাকে মেরেছি, বলো ভাবো কিনা? এক নিমেষে ঠাম্মাকে পর করে দিলি অংশু, একটুও বুঝলি না যা বলেছি সে শুধু আমার মুখের কথা। আমার সামনে তখন আমার একমাত্র ছেলের মৃতদেহ, আমার কি মাথা ঠিক রাখার কথা অংশু? তাই তুই আমাকে ছেড়ে চলে যাবি? আলো, আলো একটু ওকে বোঝা না। আমি যা বলেছি আমি মন থেকে বলিনি বাবা, আমি মন থেকে বলিনি। আমায় ছেড়ে যাস না। আমি ওনাকে কি করে আটকাবো ঠাম্মা? আমি তো নিজেই ওনার সঙ্গে যাচ্ছি। কি বলছিস কি? তুই কোথায় যাবি? দুজনেই আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ ঠাম্মা, আলো যাবে আমার সঙ্গে। অংশু,
লাগলো চোখে